হ্যালো বন্ধুরা, সবাই গরমে কেমন আছো বলো। ভিডিও ভাবছিলাম করব না, তারপর ভাবলাম তাই এটা শুরু করি, ছোট্ট একটা ভিডিও করা শুরুই করলাম। আজকে মঙ্গলবার, অবশ্যই আজকে ভেজ ডে। আর সকালবেলা মেয়ে যেহেতু ঘরে আছে, ছুটি এখন, তো আমি বসেছিলাম। ও আমার জন্য এই যে লেবুর জল করে এনেছে, একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম রিল বানিয়ে, রিলটাও ওই বানিয়ে আমাকে দিয়েছিল। আর সত্যি লেবুর জলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। গরমে ঠান্ডা ঠান্ডা লেবুর জল কিন্তু সত্যি সত্যি মনটা জাস্ট ভালো করে দেয়, তাই না বলো। আর মেয়েরা যখন বড় হয়ে যায় একটু এরমভাবে মাকে প্যাম্পার করে, তাতে কিন্তু বেশ ভালোই লাগে। মাঝে মধ্যে, সবসময় তো আমি করি, মাঝে মধ্যে যদি কেউ আমার জন্য করে মন্দ তো লাগে না, তাই না? তোমরা বলো কি। বিকেলবেলাতে মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়ে পাচ্ছিলাম আর কি, একটা কেক দেওয়ার ছিল, কেকটা দেওয়ার জন্যে বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো, তিনটে এখন আর রাস্তার মাঝখানে শুয়ে থাকে না। খুব মার খেত আমাদের ফ্ল্যাটের এখানে, খুব মার খেত, অনেকেই আছে এদেরকে মারার। তাই জন্য ওরা এখন জায়গা শিফট করেছে, এখন ওরা অন্য জায়গাতে থাকে আর কি। আর এই যে কেক দিলাম, কেক দিতে গেছিলাম আজ বাটার মোড়ে, আশ্রম স্কুলের পাশে একটা ফ্ল্যাট আছে, ওখানে গেছিলাম। আর যাওয়ার সময় দেখছি বেশ হাওয়া দিচ্ছিলো, তো আজ বিকেলবেলাটা ভালো লাগছিলো। এই যে দিলাম। তবে হ্যাঁ, ওখানে ফ্ল্যাটে আবার দেওয়ার সময় আমরা লিফটে উঠেছিলাম। লিফটে উঠতে না আমার একটু ভয় লাগে, কেন জানি না। হঠাৎ হঠাৎ যদি লিফট বন্ধ হয়ে যায়, কারেন্ট চলে যায়, এইরকম ফোবিয়া আমার ভীষণ আছে। আমার মতো আর কার কার আছে জানি না। আমার সিঁড়ি দিয়ে ওঠা মানে বেশি ভালো লাগে, কষ্ট হবে তাও ভালো, কিন্তু লিফটে উঠতে আমার একটু ভয় লাগে। আর এই দেখো মন্দির, এটা হচ্ছে বাটার মোড়েই রামকৃষ্ণ মন্দির এটা আর কি। সেই মন্দিরের সামনে দিয়েই আমরা আসছিলাম, তাই একটু ভিডিও করলাম। তারপরে এখান দিয়ে উঠে পড়লাম এই সিঁড়ি দিয়ে। মেয়ে বললো, মা এখান দিয়ে চলো। গিয়েছিলাম একটু পিন্টুদার দোকানে, মানে বাটার মোড়ে টিপ কিনতে। এখন তো জুয়েলারি সেরকম কিনি না, কারণ জুয়েলারি আমি নিজেই সেল করি। কিন্তু টিপগুলো তো আমার কেনা হয় না, সেই জন্য টিপ কেনার জন্যই পিন্টুদার দোকানে গেছিলাম। ওখান থেকে বেরিয়ে একটু ফুচকা না খেলি না, কারণ বাটার মোড়ে এত ফুচকার দোকান, ওখানে ফুচকা খাবো না ভেবে গেলেও ফুচকা খেতেই হয়। উফ বাবা, সত্যি এত ফুচকার গন্ধ না, কি বলবো আর। তারপরে এলাম কালিকার মিষ্টান্ন ভাণ্ডারে একটু মিষ্টি কিনতে। মিষ্টি যদিও আমি বোঁদে কিনেছি, অন্য কোনো মিষ্টি কিনিনি। আর আর আসার সময় একটু আইসক্রিম নিলাম, নিয়ে সোজা বাড়িতে এসে আগে আইসক্রিমটা খেয়ে ফেললাম। তারপরে বর বললো চা করো, ও একটু মুড়ি মাখা এনেছে। এই দেখো, আইসক্রিম খাওয়ার সময় আবার যদি এটা না চেটে খাওয়া যায়, তাহলে তো সেই মানে আইসক্রিমের স্বাদই পাওয়া যায় না, সেটাই আমার মেয়ে বলছিল। এবারে মুড়ি আর চা খেয়ে মেয়েকে নিয়ে পড়তে বসে গেলাম। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো, আমার পাশে একটু থেকো। টাটা, বাই বাই সবাইকে।